আজ অনেক দিন পর আমরা দুজনে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। দুজনেরই কাজের এত ব্যস্ততা থাকে যে আমরা খুব একটা সময় বের করতেই পারি না যে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে কোথাও একটা যাব, কিন্তু সময় একদম হয়ে উঠছিল না। তবে আজকে যতই বৃষ্টি হোক তবু বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর ময়নাগুড়ির আশেপাশে যেহেতু ঘুরতে যাওয়ার খুব একটা জায়গা নেই, তাই আমরা হীরামতি রেস্টুরেন্টটাকে বেছে নিলাম। সেটা হচ্ছে গ্রামের অনেকটা ভেতরেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ পার হয়ে তারপর কিন্তু যেতে হয় এই হীরামতি রেস্টুরেন্টে। আমরা এর আগেও এখানে এসেছিলাম, তবে আমরা আজকে আবারও কিন্তু এখানেই আসলাম। ময়ূরসোনাকে মায়ের কাছে রেখে এসেছি। অনেক দিন পর একসাথে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছিল। আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর ছিল, একদম গরম ছিল না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর তার মধ্যে আমরা কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। আমি এবং আমার মতো অনেকেই আছে যারা নিজেদের দৈনন্দিন কাজের চাপে এবং সংসারের কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের মতো করে সুন্দর কিছু সময় কাটানোই হয় না। তবে আমার মতে হাজব্যান্ড ওয়াইফে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত, তাহলে নিজেদের মধ্যে ভালোবাসা বাড়ে। আজ আমরা সেরকম একটা সুন্দর দিন কাটালাম। আর এই জায়গাটার কথা তো মানে যতই বলবো ততই কম বলা হবে। এত সুন্দর আর এত সুন্দর আবহাওয়া এখানকার, একদম গ্রামের ভেতরে। আর এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থাও আছে, পুকুরটা অনেকটা জায়গা নিয়ে। আর এখানে কিন্তু অনেক বড় বড় মাছও আছে, যেগুলো দেখেই একদম মন ভরে যায়। তারপর খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা অল্প কিছু খাবার মানে নুডলস অর্ডার করলাম। তারপর সেটাই আমরা দুজনে ভাগ করে খেলাম। আর কেননা বাড়ি গিয়ে তো ভাত খেতে হবে, মা রান্না করে আমাদের জন্য ওয়েট করছে। বেলা প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল আর আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এখান থেকে বেরিয়ে পড়বো। এখানকার এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, তবু কি করা যাবে, যেতে তো হবেই। তাই এখানকার সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে আমার গল্প কিন্তু চলতেই থাকবে।